Swadika. Welcome to Thailand. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা তুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। যারা ট্রাভেল করতে পছন্দ করেন তাদের কাছে ব্যাংকক শহরটা খুবই পরিচিত এবং খুবই পছন্দের। ব্যাংকক শহরটা আমার কিন্তু খুবই পছন্দের। ঘুরে বেড়ানো, আনন্দ আয়োজন, শপিং, খাওয়া দাওয়া সবকিছু মিলে একদম একটা কমপ্লিট প্যাকেজ। আমার এবারের থাইল্যান্ডের ট্যুরটা ছিল খুবই এক্সাইটিং। পুরো ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার ব্যাংকক ডায়েরি যে অ্যালবামটা আছে সেখান থেকে কিন্তু দেখে নিতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলে গেলে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরিয়ে টুকটাক টুকটুকি দিয়ে আশেপাশে ঘোরাফেরা করে এবারে আমরা একটা স্টেশনে নেমেছি। সেখান থেকে আমরা চলে যাব ন্যাশনাল স্টেডিয়াম, তারপর পায়ে হেঁটে এমবিকে সম্পর্কে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এমবিকে কিন্তু বিশাল বড় একটা মার্কেট। সেখানে এমন কোনো কিছু নেই যেটা মেয়েদের জন্য প্রযোজ্য। সবকিছু আপনি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এবং খুবই সাশ্রয়ী মূল্যে। চলুন, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ন্যাশনাল স্টেডিয়াম। এখান থেকে হেঁটে এমবিকেতে চলে যাই। ওদের প্রতিটা মেট্রো স্টেশন কিন্তু অনেকটা এয়ারপোর্টের মতোই গোছানো। ছোটখাটো কিন্তু প্রচুর সুপার শপ আছে, প্রচুর খাবার দাবারের দোকান আছে, সুভিনিয়ারের দোকান আছে এবং খুবই দুর্দান্ত অনেকগুলো প্লে স্টেশনেরও দোকান আছে। তাই স্বপ্ন দেখি আমার দেশের মেট্রো স্টেশনগুলো হয়তো একদিন এমন হবে। ব্যাংকক শহরটা আমার কেন ভালো লাগে জানেন? কারণ শহরটা যেন এক বিচিত্র দুনিয়া। সকালবেলার চিত্রটা একদমই ভিন্ন, আর রাতের বেলায় আলোর ঝলকানি। আর সব থেকে ভালো লাগে উঁচু উঁচু স্কাই ক্যাপার, রাস্তায় খাবারের গন্ধ, আর মানুষের মধ্যে কি এক অদ্ভুত ব্যস্ততা। সব মিলে এক সুন্দর পরিবেশ। আজকের সারাটা দিন আমাদের একদম হুটহাট কোনো প্ল্যান ছাড়াই রাস্তায় নেমে পড়ার গল্প। চলুন, কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি তার টুকটাক কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করে নিই। ব্যাংকক শহরটা যেমন প্রাণবন্ত, অন্যদিকে ঠিক আমার বাংলাদেশের মতোই যানজট যেন ব্যাংককের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে চলতে গেলে জ্যামের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সময় হাতে নিয়ে কিংবা সময় করে আপনি কিন্তু এখানে চলাচল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে বিকল্প পথ খুঁজে নিতে হবে। ব্যাংককে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আপনি সারি সারি চোখ ধাঁধানো খাবারের দোকান দেখতে পাবেন। প্রতিটা খাবারের দোকানের খাবারগুলো কিন্তু প্রায় সিমিলার, কিন্তু তাদের পরিবেশনের ঢংগুলো একটু আলাদা এবং খাবারগুলো কিন্তু যে দোকান থেকে আপনি খান না কেন খুবই টেস্টি। আমরা কিন্তু এখন আছি প্লাটিনাম ফ্যাশন মলের সামনে। এইটা ওয়ান কাইন্ড অফ পাইকারি দামের ফ্যাশন হটস্পট। এখানে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের বেস্ট প্রাইসে জামা কাপড় পাওয়া যায় এবং জুয়েলারি থেকে নিয়ে শুরু করে টুকটাক আপনি সবকিছুই পেয়ে যাবেন খুবই কম দামে।
ব্যাংককের বেস্ট প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাদের মেকআপ, কসমেটিক্স, এনি কাইন্ড অফ লোশন সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্ল্যাটিনাম ফ্যাশন মলের এখানে। তবে এবারে আমার ব্যাংকক ট্যুরে যেটা মনে হয়েছে যে সবকিছুর প্রাইস কিছুটা হাইয়ার। এবারে ডলার এক্সচেঞ্জ করে নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আরেকটা স্পটে, কিন্তু যে পরিমাণ জ্যাম, তাতে করে আমরা ডিসিশন নিয়েছিলাম পায়ে হেঁটে ব্যাংকক শহরটাকে এক্সপ্লোর করব। যেমন ভাবা তেমন কাজ, আমরা কিন্তু গুগল ম্যাপ ওপেন করে হেঁটে হেঁটে কোথায় কোথায় দিয়ে যেন হোটেলের কাছে পৌঁছে গিয়েছিলাম। দেখুন না কি জ্যাম, ঘন্টার পর ঘন্টা হয়তো আমাদের গ্র্যাবে বসে থাকতে হতো। একটু আগেই কিন্তু আমরা প্রায় অনেক টাকা বিল দিয়েছি, তাই এবারে ভাবলাম পায়ে হেঁটেই ব্যাংকক শহরটাকে এক্সপ্লোর করি। চলুন হাঁটতে থাকি। ব্যাংকক সিটিটা শুধু কিন্তু দর্শনীয় স্থান কিংবা স্ট্রিট ফুডের জন্যই ফেমাস না, শপিং লাভার্সদের জন্য এটা কিন্তু একদম স্বর্গ। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আরো একটা লাক্সারিয়াস সুপারমার্কেট পেয়ে গিয়েছিলাম। সামনেই পেয়ে গিয়েছিলাম অ্যাপল স্টোর। অ্যাপল স্টোরে গিয়ে আপনি আপনার পছন্দসই জিনিসপত্র কিন্তু কিনে নিতে পারেন। এবারে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম এমবিকে সেন্টারে। এমবিকে সেন্টারে সস্তায় আপনি ফোন, অ্যাক্সেসরিজ, গেজেট কিংবা সুভিনিয়ার পেয়ে যেতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের নকল কিছু ভালো মানের পণ্যও কিন্তু এখানে পাওয়া যায়। ভালো দামাদামি করলে আপনি 30 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফোনের যত রকম কেসেস আছে, স্মার্ট ওয়াচ কিংবা সুভিনিয়ার সব কিছু পেয়ে যাবেন এক ছাদের নিচেই। এমবিকে থেকে টুকিটাকি শপিং শেষ করে এবারে আবারও পায়ে হেঁটে চলার পথ। আমরা আজকে কিন্তু একদম সিদ্ধান্তই নিয়ে নিয়েছি, হেঁটে হেঁটেই ব্যাংকক শহরটাকে এক্সপ্লোর করব। এমবিকে সেন্টার থেকে গুগল ম্যাপ দেখে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আমি কিন্তু খুবই অবাক হয়েছি, কারণ নিচে দিয়ে যেভাবে জ্যাম এবং ফুটপাত তো আছেই, তবে মেট্রো রেল যেখান দিয়ে গেছে তার ঠিক নিচে দিয়েও কিন্তু পায়ে হেঁটে চলার এমন সুন্দর সুব্যবস্থা আছে। অনেকটা পথ কিন্তু আমরা এরকম মেট্রো রেলের নিচ দিয়ে হেঁটে হেঁটে হোটেলের কাছে পৌঁছেছিলাম। আমিও চিন্তা করি মাঝে মাঝে যে বাংলাদেশে যদি এমন কোনো ফ্যাসিলিটিস তৈরি করা যেত, তাহলে মনে হয় জ্যামজটের মধ্যে মানুষের কিছুটা হলেও স্বস্তি হতো। এই ধরনের ফুটওভার ব্রিজ যদি বাংলাদেশে হতো তাহলে কি হতো বলুন তো? ফুটওভার ব্রিজের দুই ধারে হকারের কোলাহলে আমরা কিন্তু হাঁটতেই পারতাম না। হকার থাকতো সব থেকে বেশি, হাঁটার জায়গা থাকতো একদমই কম। তবে ব্যাংকক শহরটা আমার কিন্তু আরো একটা কারণে অনেক পছন্দ, নিরাপত্তা। সকল জায়গায় মেয়েরা যে সুন্দরভাবে কাজ করে এবং নিরাপদে বাড়ি ফিরে আসে, সেটা কিন্তু আমাকে সত্যিই অনেক আন্দোলিত করে। দেখতে দেখতে আমরা কিন্তু হোটেলে চলে যাবার জন্য যে মেট্রো স্টেশনে উঠতে হবে, সেই মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। এবারে মেট্রো ধরবার পালা। খুবই সুন্দরভাবে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সেই সময়টাতেও চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার মেট্রোতে চড়ে বসবার পালা। হোটেলে পৌঁছে শপিং এর ব্যাগগুলো রেখে আমরা কিন্তু গ্র্যাব কল করে নিয়েছিলাম। কোথায় যাব জানেন? সয় 11-এ, ব্যাংককের নাইট লাইফ আর এন্টারটেনমেন্টের হটস্পট। চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি। এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে রোমান্টিক বৃষ্টি। ব্যাংককের এই বৃষ্টি কিন্তু আমার খুবই পছন্দ। ব্যাংককের সুকুমবিট সয় 11 হলো শহরের সবচেয়ে জনপ্রিয় নাইট লাইফ এবং এন্টারটেনমেন্টের হটস্পটগুলোর মধ্যে একটি। এখানে রয়েছে হাই এন্ড রেস্টুরেন্ট, ককটেল বার, ক্লাব, স্ট্রিট ফুড ও হোটেল, সব মিলিয়ে পার্টি প্রেমীদের জন্য পারফেক্ট একটা জায়গা।
ব্যাংককে এবার আমার যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে সবকিছুর দামই একটু হাই। তাই যারা ব্যাংককের ট্যুরে যাবার প্ল্যান করছেন ভয় পাবার কিছু নেই, সকল বাজেটেই ব্যাংককে কিন্তু এক্সপ্লোর করার সুযোগ আছে। তাই আপনি আপনার বাজেট অনুযায়ী ব্যাংকক এক্সপ্লোর করবার জন্য রেডি হয়ে যান। আমরা ডিনার করবার জন্য একটা লাইভ মিউজিক ক্যাফেতে ঢুকে গিয়েছিলাম। সয়েলেভেনেও বিলাসবহুল কিংবা বাজেট ফ্রেন্ডলি যে কোনো ধরনের হোটেলে কিন্তু আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি পুরো এলাকা এক্সপ্লোর করতে পারবেন। স্টাইলিশ কিংবা আধুনিক ডিজাইনের হোটেল, কমফোর্ট কিংবা নাইট লাইফের মাঝখানে থাকতে চাইলে বেস্ট এবং বাজেট ফ্রেন্ডলি অপশন হলো এই সয়েলেভেন। ননস্টপ নাইট লাইফ বা পার্টি, হাই এন্ড রেস্টুরেন্ট থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি হোটেল কিংবা ফুড, ট্রেন্ডি বার, লাউঞ্জ, মার্কেট সবকিছু মিলে ব্যাংকক কিন্তু সত্যি একটা প্রাণকেন্দ্র। আর তাই ব্যাংকক ট্রাভেলারদের জন্য খুবই পছন্দের একটি শহর। Last day at Bangkok, so last day at Bangkok, খুবই বাজে। আমরা সমুদ্রে কালো হয়ে ঘুরে এখন আমরা লাস্ট ডে টুকটুকে বের হয়েছি ঘুরতে। সো জানি না কেমন লাগবে, সবাই দেখতে থাকুন, সাথেই থাকুন এবং পুরা জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ। আজকে লাস্ট ডে আমাদের ব্যাংককে, একটা গাড়ির কারণে লাইটটা খুবই ডিস্টার্ব করছে। এনিওয়েজ দেখতে থাকুন, সাথেই থাকুন। ব্যাংকক শহরের আজকে আমার শেষ রাত। ব্যাংকক শহর কিংবা কলকাতা শহর কেমন জানি খুবই আপন আপন লাগে, তাই ছেড়ে যেতে আমার কিন্তু খুবই খারাপ লাগে। আগামীকাল আমাদের বাংলাদেশে ফিরে যাবার পালা, তাই আজকের অনেকটা রাত জুড়েই ব্যাংকক সিটিকে এক্সপ্লোর করলাম আর ঘুরে ফিরে দেখলাম ব্যাংকক শহরের রাতের লাইফ। আমার কিন্তু বেশ দারুণ লাগে ব্যাংকক শহরে ঘুরতে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। বাই।